ভাবছেন কি আপনি জল পড়ে গেছেন, মোবাইল ভুলে গেছেন, মোবাইলটা পাঠিয়ে দেবো আবার, আপনি ওখানে সেলফি নেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসবে, কবরে আসবে আপনার, বলবে মান রব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। এই তিনটি প্রশ্ন করা হবে, ঠিকঠাক উত্তর দিয়ে দেবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে আপনাকে ডাক দিয়ে, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এ আমার ফেরেশতা শোনো, আমার বান্দাকে, আমার দাসকে, আমার এই ভক্তকে আর কোনো রকমের বিরক্ত করবে না। কি করবে না? কোনো রকমের বিরক্ত করবে না। আর আমার শুনে নাও কথা, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। শোনো হে ফেরেশতা, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের লিবাস পরিধান করিয়ে দাও, আর তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হিদায়েতের জন্য দেশে দেশে যুগে যুগে অসংখ্য নবী এবং রসুলকে পাঠিয়েছেন। সেই নবী এবং রসুল কুলের মধ্যে থেকে আমাদের শেষ নবী জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা প্রবাহিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাইরা, খুতবায়ে মসনুনার পরে পরেই কোরআনে আজিজ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে আজকের জুম্মার খুতবা সমাপ্ত করব। আল্লাহ পাকের কাছে দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এমনই বিধান যার উপরে তিনি বলেছেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। কথার পরিবর্তন আমার কাছে হয় না। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি যে কথা বলি সেই কথার পরিবর্তন আমার কাছে হয় না। ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আর আমি বান্দা সমূহের উপরে অত্যাচারও করি না। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে কোনো রকমের পরিবর্তন হয় না। দেখেন, এটা মানুষের কৃতিত্ব হয়। আপনি আমার পরিবার, আমি কোনো পদে অধিষ্ঠিত আছি, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আপনি আমার বন্ধু, আপনাকে দাঁড়াতে হবে না। বাস ব্ল্যাক আউটে আমি আপনাকে পার করে দেব, এটা মানুষের রীতি। আল্লাহ রাব্বুল আলামিনের নীতি কিন্তু একেবারে উল্টো। তিনি মুনসিফ, তিনি কাসিদ, তিনি ন্যায় বিচারক। তিনি বলেন আমার কাছে সকলেই সমান।
কিয়ামতের দিনে পুলসিরাত বলে একটা রাস্তা হবে, আমরা সকলেই জানি। ওটা বাস্তবেই কিন্তু জাহান্নাম হবে, জাহান্নামের ওপরেই তাকে বিছানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না আমি নবিকুলকে শ্রেষ্ঠ আসন দান করেছি, অতএব হে মানুষ সকল তোমরা সবাই ওই পুলসিরাতের উপরে পার হবে, আমার নবিকুলকে এগুলো করতে হবে না, তাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের রসুল ভয় করে আমাদেরকে বলেছিলেন, শোনো, সালাসু মাওয়াতিনা লা ইউগনি আহাদুন আহাদা, তিনটি সময় এমন হবে যেই দিন কেউ কারো হবে না, যেদিন কেউ কারো হবে না। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে হজরতে ফাতেমাকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া ফাতেমা সালুনি মাশিতে মিন মালি, ফাতেমা আমার কলেজার টুকরা, যা ইচ্ছা তুমি আমার সম্পদের থেকে মধ্যে থেকে চেয়ে নাও, আমি দিয়ে দেব, কিন্তু তিনটি স্থান এমন হবে যে স্থানে কেউ কারো হবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কারো হবেন না। তো এই তিনটি স্থান সবাইকে পার করতে হবে, নবীকেও পার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবিকুলকে সব থেকে উচ্চ আসন দান করেছেন। আপনাকে আমাকে মায়ের বাপের মিলনের কারণে আমরা মায়ের গর্ভে এসেছি, 9 মাস 10 দিন সেখানে ছিলাম, তারপরে পৃথিবীতে এসেছি। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না সব থেকে শ্রেষ্ঠ আসন আমি দিয়েছি, অতএব তোমাকে মায়ের গর্ভের আবর্জনা খেতে হবে না, ডাইরেক্ট আমি তোমাকে পাঠিয়ে দেব, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান আছে, সেই বিধানের উপরেই তিনি কাজ করবেন। মায়ের পেটে জন্ম হবে, জানিন বলা হয় তাকে, 9 মাস 10 দিন থাকতে হবে, তারপরে আসবে পৃথিবীতে, সে শিশু হবে, যৌবন হবে, বার্ধকাল হবে, তারপরে সেই পৃথিবী ত্যাগ করবে, কবরে যেতে হবে। সবাইকে এটা আল্লাহ রাব্বুল আলামিনের অপরিবর্তিত নিয়ম, এর কোনো পরিবর্তন হবে না। ভাইয়েরা, বন্ধুরা, আমরা কয়েকদিন ধরে দেখলাম, কয়েক জুমা থেকে আমরা বলছি যে হ্যাঁ, আমরা সব থেকে উচ্চ আসন, সব থেকে সম্মানী পাত্র আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি। যদি কোনো ভাই আমাদেরকে বলে, তাচ্ছিল্য করে, তাহলে পরে তার তাচ্ছিল্যতে আমরা কোনো কান দেব না। ভাইয়েরা, বন্ধুরা, আমরা এটাও বলেছি কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অটল বিধান। আপনি যখন প্রথমে এই পৃথিবীতে এসেছেন, আপনাকে এই পৃথিবী ত্যাগ করতে হবে। নবিকুল পৃথিবীতে এসেছিলেন, এই পৃথিবী সবাইকে ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, মাইয়িত, তিনি মরবেন, তিনি মরেছেন, তিনি জীবিত হয়েছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবারে আমাদের মধ্যে থেকে কোনো ভাই যদি আশেকে রসুল প্রমাণ করতে চায়, নিজেকে রসুল প্রেমী মনে প্রমাণ করতে চায়, আর বলে কি রসুলের জন্য মৃত্যু শব্দ, মৌত শব্দটা ব্যবহার করা, এটা বেয়াদবি হবে, গুস্তাখি হবে, আর তার মানে অপসম্মান করা হবে, আমি তাকে বলবো, ভাই কি তুমি তোমার সম্মানের কথা, তোমার লজিকের কথা তুমি নিজের পাশে রেখে দাও। কেন মহাগ্রন্থ কোরআন মাজিদের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার মতো সবলীল ভাষা, যার মতো সাহিত্যিকতা পৃথিবীর বুকে কেউ কোনোদিন রচনা করতে পারেনি আর পারবেও না, সেই আল্লাহ রাব্বুল আলামিন নবিকুলকে সম্বোধন করে একটি নবীর নাম ধরে কি কি আয়াত অবতীর্ণ করেছে আপনারা একটু লক্ষ্য করুন। সূরা বাকারা 133 নম্বর আয়াতে বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবুল মউত ইয হাযারা ইয়াকুবাল মউত, তোমরা কি হাজির ছিলে যেই টাইমে হযরত ইয়াকুবকে মরণ স্পর্শ করেছিল? আম কুনতুম শুহাদা, তোমরা কি সেখানে হাজির ছিলে, উপস্থিত ছিলে? ইয হাযারা ইয়াকুবাল মউত, যখন মরণ স্পর্শ করেছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। তো মউত শব্দটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে প্রয়োগ করলেন। দ্বিতীয় নম্বর সূরা সাবার মধ্যে 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মউত, ফালাম্মা কাযাইনা আলাইহিল মউত, যখন আমি মউত তার উপরে সিদ্ধান্ত করে দিলাম, মানে মউত যখন আমি তার কাছে পাঠিয়ে দিলাম, যাকে যখন তার আত্মা হরণ করা হলো, মা দাল্লাহুম আলা মউতিহি ইল্লা দাব্বাতুল আরদ, তার মউত সম্পর্কে কেউ অবগত হলো না, শুধুমাত্র জমিনের কীড়াগুলো, রুইগুলো
তাকুলু মিন সাআতাহু, তার লাঠিকে এই খেয়ে খেয়ে শেষ পর্যন্ত তিনি পড়ে গেলেন। একটুকু ডিটেলস আপনাদেরকে বলে দিই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত, সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ডাক চলে এলো। হযরত ফেরেশতা চলে এলেন, আজরাইল চলে এলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক এসেছে, আপনাকে যেতে হবে। ইযা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অটল, তার বিধান অটল, তার ফরমান অটল। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্ধারিত আয়ু আমাদেরকে দিয়েছেন, সেই নির্ধারিত আয়ুতেই আমাদেরকে চলে যেতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে বাইতুল মুকাদ্দাসের কাজ করছেন, জিন জাতিরা তার লেবার হয়ে কাজ করছে। সেই টাইমে মরণ চলে এলো, আজরাইল চলে এলো, যেতে হবে আপনাকে আল্লাহর দরবারে, ডাক এসেছে তার তরফ থেকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো শোনো, আমি চলে যাব, আল্লাহর ডাকে আমি সাড়া দেব অবশ্যই, কিন্তু একটা অনুরোধ তোমাকে মানতে হবে, এটাই যে আমি যখন মরে যাব, আমার এই মরণের সংবাদ যেন কেউ না পায়। মা দাল্লাহুম আলা মৌতিহি, তার মরণের সংবাদ যেন কেউ না পায়। যদি এই জিন জাতিরা, এই অসভ্য জাতিরা যদি জানতে পারে কি সুলাইমান ইন্তিকাল করেছে, তাহলে পরে তারা কাজকর্ম ছেড়ে চলে যাবে, এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ এখানে শেষ হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 14 নম্বর আয়াতে ওই কথাই বললেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত, যখন আমি তার কাছে মউত পাঠিয়ে দিলাম, মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি, তখন তার মরণ সম্পর্কে কেউ অবগত হলো না, শুধুমাত্র জমিনের কীড়াগুলো, রুইগুলো তার লাঠিকে খেয়ে খেয়ে শেষ পর্যন্ত লাঠি যখন মচকে গেল, সুলাইমান তখন খাররা পড়ে গেলেন। তখনই জিনেরা বুঝতে পারলো যে হ্যাঁ, সুলাইমান মারা গেছে, অতএব সেখান থেকে পলায়ন করলো। ভাইরা বন্ধুরা, তো এখানে এই মউত শব্দটা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করলেন। এখন যদি আমি হযরত সুলাইমানকে বলে কি তিনি মারা গেছেন, তাহলে পরে আপনি যদি বলেন তুমি গুস্তাখ, একজন নবীর জন্য গুস্তাখি করছো, আমি বলবো তুমি সেটা তোমার পকেটে রেখে দাও, কেন কোরআনের ভাষা থেকে উচ্চ ভাষা পৃথিবীতে আর হতে পারে না। অনুরূপভাবে সূরা শূরা 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, তাওয়াফানি মুসলিমিন ওয়ালহিকনি বিসসালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, তাওয়াফানি মুসলিমিন, ইয়া আল্লাহ তুমি আমাকে মরণ দাও, কেমন? মুসলমান হয়ে। তাওয়াফানি মুসলিমান, আমাকে মুসলমান অবস্থায় মরণ দাও, ওয়ালহিকনি বিসসালিহিন, আর আমার সাক্ষাৎ করিয়ে দাও নেককারীদের সঙ্গে, মানে আমার পূর্বে যে নবীরা চলে গেছেন তার সঙ্গে আমাকে মিলিয়ে দাও। এখানেও ওয়াফাত, মরণ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য প্রয়োগ করলেন। অনুরূপভাবে হযরতে মারিয়াম সূরা মারিয়ামের 15 নম্বর আয়াতে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে কি ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। সূরা মারিয়ামের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, ওয়া সালামুন আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্পা, তার রহমত, তার দয়া তার উপরে বর্ষিত হবে। কোন দিন? ইয়াউমা উলিদা, যেই দিন তাকে ভূমিষ্ঠ করা হয়েছিল, ওয়া ইয়াউমা ইয়ামুতু, আর যেদিন তাকে মারা হয়েছিল, ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এবং যেদিন তাকে পুনরুত্থিত করা হবে সেই দিনও হবে। তাহলে মরণ শব্দটা এখানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করলেন। অনুরূপভাবে সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য বলা হলো, ওয়াসসালামু আলা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্পা, তার রহমত, তার মেহেরবানি আমার উপরে বর্ষিত হবে, হয়েছে। ইয়াউমা উলিদতু, যেই দিন আমি ভূমিষ্ঠ হয়েছি, ওয়া ইয়াউমা আমুতু, আর যেই দিন আমি মরব, ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, আর যেই দিন আমাকে পুনরায় জীবিত করা হবে। তো এই সমস্ত নবীকুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, মহাগ্রন্থ আর কোরআন, যার সমতুল্য কিতাব এই পৃথিবীর বুকে হয়নি আর হবে না, যিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন প্রথমেই, লা রাইবা ফি, এর মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। সেই কোরআন বলছে যে নবীকুলেরা এক 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 করে মরে গেছে। এবারে আপনার মতো আমার মতো যদি অজ্ঞরা বলে এই মরণ শব্দটা নবীর জন্য বেয়াদবি, তাহলে আর কিছু বলা যায় না। কোরআনের মতো গ্রন্থ যেখানে বারবার নবীদেরকে বলা হলো, সেখানে আর আমি আপনি কেন কীভাবে টিপ্পণী করতে পারি বা তার সমালোচনা করতে পারি? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াতে বললেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তার উম্মতীদেরকে বলে দিচ্ছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, এরপরে তোমরা সকলেই মরবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, তারপরে এই মরার পরে উঠবে কবে? ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, কিয়ামতের দিনে তোমরা উঠবে। মুখ্যম আমাদের আলোচনা হচ্ছিল এটাই, যে আমরা আজ যদি মরে যাই, নবিকুল আজ যদি মারা গেছেন, তাহলে পরে তিনারা কি আবার এই পৃথিবীতে আসছেন? এই পৃথিবীতে আসা কি সম্ভব? ভাইয়েরা বন্ধুরা, এই নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। তো এই আয়াত থেকে বোঝা যায়, সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, এরপরে এই জীবনের পরে তোমাদেরকে মরণ এর স্বাদ আস্বাদন করতে হবে, আর তারপরে কিয়ামতের দিনে তোমাদেরকে উঠানো হবে। তো কিয়ামতের পূর্বে আর আমাদের আসার কোনো সম্ভাবনা নেই। কিয়ামতের পূর্বে যে আমরা আসব, এটা আমাদের কোনো সম্ভাবনা নেই। ভাইয়েরা বন্ধুরা, আজকাল আমাদের মধ্যে এমন টেন্ডেন্সি রয়েছে, এমন মানসিকতা চলে এসেছে যে আমরা ভাবছি মরে গেছি, কবরে গেছি, মানে মনে হয় জলপুরি বেড়াতে গেছি। মোবাইল ফেলে এসেছি, ভাইকে ফোন করছি, ভাই আমার মোবাইলটা নিয়ে আয় তো, আমি এখানে সেলফি নিতে পারছি না, আমার মোবাইলটা পৌঁছিয়ে দে, বা কোনো একটা টেকারে বলে রেখে দে, আমি নিয়ে নেব। অনুরূপভাবে মনে হয় কেউ আমাদের মধ্যে রাজমিস্ত্রি গেছিলো চেন্নাই, সেখানে এক ম্যানেজারের কাছে কাজ করছিল, সে তাকে তাড়িয়ে দিয়েছে, বা রাগ করে তার কাছ থেকে কাজ করবো না, বলছে কি ভাই আমার তো সমস্ত ডকুমেন্ট এই ম্যানেজারের কাছে থেকে গেছে, অতএব তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমার ডকুমেন্টগুলোকে, আবার আমি অন্য কারোর কাছে কাগজ করব। মরণ মানে, কবর মানে, আমাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি চলে এসেছে, আর এটা সব থেকে ঘাতক জিনিস। ভাইরা বন্ধুরা, আপনাকে বলি তাহলে, আলা হযরতের মালফুজাত বলে একটি বই আছে, সেই বইয়ের মধ্যে তিনি লিখছেন এক মৃত্যা ব্যক্তির ঘটনা, খুব আফসোসের কথা। তিনি বলছেন, স্বপ্নের মাঝে নিজের ছেলেকে স্বপ্ন দিচ্ছেন, শুনুন বাবা, যে কাফনটা আমাকে দিয়েছিলে, যে কাফন আমাকে দিয়েছিলে, সেই কাফনটা জরাজীর্ণ হয়ে গেছে। এখন বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও যাচ্ছি, আমাকে খুব লজ্জাবোধ হচ্ছে, কাফন ফেটে গেছে। অতএব 3 দিন পর আমার প্রতিবেশী একটা আসবে, ওই প্রতিবেশীর কাফনের সঙ্গে একটা কাফন পাঠিয়ে দিও, তাহলে পরে আমি নতুন কাফন পরিধান করব। ভাইরা বন্ধুরা, সকালবেলায় ছেলে জাগলো, কি ব্যাপার, আমার মা এই ধরনের স্বপ্ন আমাকে দিল। চললেন ওই প্রতিবেশীর কাছে, তাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। ভাবলেন কি মনে হয় এটা আমি অন্য কোনো স্বপ্ন দেখেছি। ছেলে প্রতিবেশী তো আমার ভালোই আছে, তার মধ্যে কোনো অসুখ নেই, কোনো বিসুখ নেই, তার শরীর খারাপ নেই, একদম ঠিকঠাক আছে, কিন্তু মা স্বপ্ন দিয়েছে। 3 দিন পর বাস্তবেই সে মার কথা বা স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, লোকটি মারা যাচ্ছে। ছেলে মনে মনে কল্পনা করছে, বাস্তবেই তাহলে তো মা আমার সত্যিই বলেছে। সে বাজারে গেল, একখানা কাফন ক্রয় করলো, আর ওই প্রতিবেশীর কাফনের সঙ্গে সেই কাফনটাকে রেখে দিল। দফন করা হলো প্রতিবেশীকে। তারপরের রাত্রে আবার স্বপ্ন দিছে ওই বৃদ্ধা মা তার ছেলেকে, বাবা খুব আনন্দ পেয়েছি, তুমি তোমার কাফনখানা যে পাঠিয়েছো আমি পেয়ে গেছি, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ভাবছেন কি আপনি জলপুরি গেছেন, মোবাইল ভুলে গেছেন, মোবাইলটা পাঠিয়ে দেবো, আবার আপনি ওখানে সেলফি নেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসবে, কবরে আসবে, আপনার বলবে মান রব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। এই 3টি প্রশ্ন করা হবে, ঠিকঠাক উত্তর দিয়ে দেবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে আপনাকে ডাক দিয়ে, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এ আমার ফেরেশতা শোনো, আমার বান্দাকে, আমার দাসকে, আমার এই ভক্তকে আর কোনো রকমের বিরক্ত করবে না। কি করবে না? কোনো রকমের বিরক্ত করবে না। আর আমার শুনে নাও কথা, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। শোনো হে ফেরেশতা, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের লেবাস পরিধান করিয়ে দাও, আর তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও। ভাবেছেন আপনি কি মামা খালার ঘর, ইচ্ছা মতো যা করবো সেখান থেকে হয়ে যাবে?
আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি জান্নাতের পোশাকটাকে পরিয়ে দিই, আর আপনি ছেলের কাছে চাইছেন কি হ্যাঁ কাফন পাঠিয়ে দিও, আমার কাপড় জরাজীর্ণ হয়ে গেছে, ফেটে গেছে, সঙ্গীদের সঙ্গে ঘুরতে আমাকে লজ্জাবোধ করছে। আশ্চর্যের ব্যাপার, এই কী কেমন কথা বলেন গো? জান্নাতের লিবাসকে বাদ দিয়ে আপনি এই পৃথিবীর লিবাস আপনি পরিধান করতে চান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা তোমাদের মাইয়িতকে যে কাফন দিবে সেই কাফনটা খুব উচ্চমানের দিও না, খুব উচ্চমানের কাফন যেন না হয়, কেননা সে খুব শীঘ্রই বরবাদ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, ফেটে যাবে। অতএব কস্টলি খুব দামি কাফন না দিয়ে সাধারণ মানের কাফন দান করবে। ভাইয়েরা বন্ধুরা, একবার যদি আপনার শ্বাস ত্যাগ হয়ে যায়, একবার যদি আপনার মরণের খাতায় নাম উঠে যায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসার আর কোনো অবকাশ আপনার থাকবে না। ভাইয়েরা বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা আমাদেরকে বলে দিয়েছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথা আপনারা শুনে আছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাদুল মৌতে নিজের মেয়ে হযরতে ফাতেমাকে ডাকলেন, তার কানে যেন কি কথা বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন। তারপরে তিনি আবার তার কানে আবার কি কথা বললেন, হযরতে ফাতেমা হাসতে লাগলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন কি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়ে গেল, মুসলিম শরীফের ৬৩-১২ নম্বর হাদিস, যখন আল্লাহর রাসূল ইন্তিকাল করে ফেললেন, আমি একদা হযরতে ফাতেমাকে ডাকলাম, বললাম, হে ফাতেমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে তোমার কানে কি বলেছিল যে প্রথম তুমি কাঁদতে লাগলে, তারপরে আবার কি বললেন যে তুমি হাসতে লাগলে? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের ৬৩-১২ নম্বর হাদিস, হযরতে ফাতেমাতু জোহরা বর্ণনা করছেন, সাররানি ফাআখবারনি বিমাউতিহি, সাররানি তিনি চুপে চুপে আমার সঙ্গে কথা বললেন, ফাআখবারনি বিমাউতিহি তার মরণের খবর আমাকে দিলেন। যখন তিনার মৃত্যুর খবর আমি শুনতে পেলাম, ফাবাকাইতু আমি কাঁদতে লাগলাম কি হায় আমার পিতা আর থাকবেন না। তারপরে সুম্মা সাররানি তারপরে আবার আমার কানে কি যেন ফুসফুস করে বলতে লাগলেন, ফাআখবারনি আন্নি মান তাবিয়াহু মিন আহলিহি, যে আমি হব প্রথম ওই সৌভাগ্যবান ব্যক্তি যে রসুলের সঙ্গে প্রথম তার পরিবারের মধ্যে সাক্ষাৎ করব। আমি প্রথম ব্যক্তি হব যে রসুলের সঙ্গে আমি সাক্ষাৎ করব। আমি এই কথা শুনে আমি হাসতে লাগলাম, ফাযাহিকতু আমি হাসতে লাগলাম। মুসলিম শরীফের হাদিস ৬৩-১২ নম্বর হাদিস। এই হাদিস প্রধান আমাদের সাক্ষ্য দেয় কি হযরতে ফাতেমাতু জোহরা তিনি বললেন কি প্রথম যে কথা তিনি বলেছিলেন রসুলের মৃত্যুর কথা, আর তার যে পরে যে কথা বললেন কি আমি তার সঙ্গে প্রথমে সাক্ষাৎ করব। তো সাক্ষাৎ কোথায় করবেন ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আতহারের মধ্যে আছেন, যে হযরতে আয়েশার ঘর ছিল সেই ঘরের মধ্যে আছেন, আর হযরতে ফাতেমার কবর কোথায় আছে? জান্নাতুল বাকিতে আছে। তো জান্নাতুল বাকি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এক জায়গাতে আছে, মানে হচ্ছে কি না কবরের মধ্যে তেনার সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ কোথায় হবে? জান্নাতুল ফিরদাউসে হবে। রসুল সেদিকেই ইঙ্গিত করেছিলেন যে হ্যাঁ আমার আর তোমার সাক্ষাৎ হবে সর্বপ্রথম ওই জান্নাতুল ফিরদাউসে। হে ফাতেমা, তোমার কান্নার কোনো দরকার নেই। ভাইয়েরা বন্ধুরা, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ এবং ইবনে মাজার ১৮০০ নম্বর হাদিস আপনারা জানবেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা খুব দুঃখিত মর্মাহত অবস্থায় চিন্তায় বসে আছেন। আল্লাহর রসুল দেখলেন হযরতে জাবিরের দিকে, হে জাবির বিন আব্দুল্লাহ খুবই দুঃখিত। রসুল বললেন, হে জাবির, তোমাকে কি আমি বলে দেব না তুমি কেন এত দুঃখিত আছো, তুমি কি কারণে এত দুঃখ প্রকাশ করছো? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহর রসুল, আমার পিতা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, আমাদের কুচি কুচি ভাই ছেড়ে গেছেন, আর তার উপরে ঋণের বোঝা চেপে আছে। আমি ওই চিন্তায় গভীর হয়ে আছি, কি করে তার ঋণ পরিশোধ করব, আর কি করে আমার এই ছোট ছোট ভাই বোনকে মানুষ করব, এই চিন্তায় আমি করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বৈজ্ঞানিক ছিলেন, সঙ্গে সঙ্গে হযরতে জাবিরের মাইন্ডকে কনভার্ট করে দিলেন, উল্টিয়ে দিলেন। হে জাবির, আলা আখবিরুকা মা ক্বালা আযজা ওয়া জাল্লা আবিকা, হে জাবির, আমি কি তোমাকে বলবো না মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপের সঙ্গে কি কথা বলেছেন? বাহ, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন বাপের সঙ্গে, যে বাপ আমার ইন্তিকাল করেছেন, শহীদ হয়েছেন। হযরতে জাবির সঙ্গে সঙ্গে উৎফুল্ল হয়ে উঠলেন এবং বললেন, ইয়া আল্লাহর রাসূল, অবশ্যই বলুন, বলুন। বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, ইয়া আল্লাহর রাসূল বলুন, আমাকে খবর দিন আমার বাপের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি
কথোপকথন করেছেন। আল্লাহর রসুল বললেন, শোনেন কি বললেন, মা মিন আহাদিন কাল্লামাহুল্লাহ ইল্লা মিন ওয়ারাই হিজাব। শোনো হে জাবের, আল্লাহ রাব্বুল আলামিন যারই সঙ্গে কথাবার্তা বলেছেন সবারই সঙ্গে কথাবার্তা বলার সময় তিনি পর্দার আড়াল থেকে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন এই কথা ফেস টু ফেস হয়নি, আমনে সামনে হয়নি, ইল্লা মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে হয়েছে। কিন্তু শোনো, যখন তোমার বাবার ইন্তিকাল হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সঙ্গে সামনাসামনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সঙ্গে সামনাসামনি কথা বলেছেন এবং কি বলেছেন জানো, কে ইয়া আবদি তামান্না আলাইয়া, এ আমার বান্দা তুমি চাও আমার কাছে, অতিক আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব। এ আমার বান্দা চাও আমার কাছে, ইয়া আবদি তামান্না আলাইয়া, এ আমার বান্দা আমার কাছে চাও, অতিক আমি তোমাকে দেব। তোমার বাপ আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চেয়েছে জানো, বললেন ইয়া আল্লাহ তুহয়িনি, ইয়া আল্লাহ আমাকে জীবিত করে দাও, ইয়া আল্লাহ তুমি আমাকে জীবিত করে দাও, লিআকতুলা মাররাতান সানিয়া, যাতে করে আমি দ্বিতীয়বার তোমার রাস্তায় শহীদ হতে পারি, কতল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে এই জিনিসটা আমার তরফ থেকে অবধারিত হয়ে গেছে, কে ইন্নাহুম লা ইয়ারজিউন, ইন্নাহা লা ইয়ারজিউন, কে এই যাকে একবার এই মৃত্যু দান করা হয় তাকে আর পৃথিবীতে পাঠানো হয় না। হযরতে জাবির বিন আব্দুল্লাহ তিনি বর্ণনা করছেন আব্দুল্লাহর কথা, বাবার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি জান্নাতের মধ্যে তোমার বাপের সঙ্গে আল্লাহ তাআলা ফেস টু ফেস কথা বললেন আর তারপরে বললেন তুমি চাও আমার কাছে যা চাইবার। তোমার পিতা চাইলেন কি আমার প্রাণটা আবার ফিরিয়ে দাও, দুনিয়াতে আবার আমাকে পাঠিয়ে দাও, আমি তোমার রাস্তায় দ্বিতীয়বার শহীদ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এই জিনিসটা আমার তরফ থেকে হয় না, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, কথার পরিবর্তন আমার কাছে হবে না। শ্বাস বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসার আর কোনো অবকাশ নেই। ভাইরা বন্ধুরা, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বুখারী শরীফের হাদিস, তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করলেন কি একজন ব্যক্তি উহুদের প্রান্তরে খেজুর খাচ্ছেন, হাতে খেজুর নেওয়া আছে আর খেজুর খাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, 63-59 নম্বর হাদিস, বললেন কি আল্লাহ রসুল যদি আমি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আইনা আনা ইন আক্তুল আইনা আনা, আমি যদি কতল হয়ে যাই, আমি যদি এই যুদ্ধে নিহত হয়ে যাই তো আমি কোথায় হব? আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তাধারা মৃত্যু, শহীদ, কবরে জীবিত আছে, ওই কথাই তিনি জিজ্ঞেস করছেন ব্যক্তি সাহাবী রসুল, আইনা আনা ইন আক্তুল, ইয়া আল্লাহ রসুল আমাকে যদি কতল করা হয়, আমাকে যদি হত্যা করে দেওয়া হয়, আমাকে যদি শহীদ করা হয়, আইনা আনা আমি কোথায় থাকবো? আল্লাহ রাব্বুল আলামিনের রসুল বললেন ফিল জান্নাহ, ফিল জান্নাহ, তুমি জান্নাতে থাকবে। তার হাতে যে সমস্ত খেজুর ছিল অবশিষ্ট খেজুরকে ফেলে দিলেন। ফালকা তামারাতিন ফি ইয়াদিহি, যে খেজুর তার হাতে ছিল সবকে ফেলে দিলেন। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ফাকাতালা হাত্তা কুতিলা, অনেককেই হত্যা করলেন এবং শেষ পর্যন্ত নিজেই হত্যা হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এই হাদিস আমাদেরকে সাক্ষ্য দেয় কি শহীদ হয় সঙ্গে সঙ্গে সে জান্নাতেও শহীদ হয়ে যায়, জান্নাতে তার স্থান হয়ে যায়। ভাইয়েরা বন্ধুরা, অনুরূপভাবে আমরা এটা জানতে পারছি যে যে শহীদ হবে, শহীদ থেকে কিন্তু আমরা জানি যে নবী সাহেবদের, নবী কুলের সম্মান মর্তবা অনেক অনেক বেশি। ভাইরা বন্ধুরা, বুখারী শরীফের 36-59 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের একটি হাদিস, আন মুহাম্মদ বিন জুবাইর বিন মুতঈম নবীহি قال আতাত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন, একজন মহিলা রাসূলের দরবারে এলেন এবং বললেন, তখন কথাবার্তা হলো, তিনি চলে গেলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমরাহা আনতারজিআ ইলাইহি, যে তুমি আবার আমার কাছে ফিরে আসবে, তুমি যাচ্ছ যাও, আবার কিন্তু আমার কাছে ফিরে আসবে। ওই সেই মহিলা বললেন, ক্বালা আরাইতা ইন জিতু ওয়া লাম আজিদকা কাআন্নাহা তাকুলু ওয়াল মাউত, সেই মহিলা বলল, ইয়া আল্লাহর রাসূল আমি তো যাচ্ছি, আবার ফিরে আসবো, আর ফিরে আসার পরে যদি আপনাকে দেখা না পাই,
আপনাকে যদি নাকা না পায় কান্নাহা তাকুলু আল মউত, মনে করছেন কি আপনি যদি মরে যান তাহলে পরে আমি কি করব? সেই তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লাম তাজিদিনী ফাতি আবা বকরিন, আমার সাক্ষাৎ যদি না পাও আমার কবরের কাছে এসো না। বলো না কি নবী আপনি বলেছিলেন তাই আপনার কাছে এসেছি, না, ইল্লাম তাজিদিনী, তুমি না পাও আমাকে, ফাতি আবা বকর, তো আবু বকরের কাছে আসো। এই হাদিস আমাদেরকে দুটো জিনিস স্পষ্ট বলে দেয়। এক নম্বর, রসুল ইন্তেকাল করলে তার সঙ্গে আর সম্পর্কের কোনো রাস্তা নেই। দ্বিতীয় কথা বলে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলে পরে যে ইসলামী খেলাফতে বসবেন তিনি হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা, এই প্রসঙ্গে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু যাক দুই একটি কথা আপনাদেরকে বলি। যে সমস্ত ভাইরা ইশকে নবীর কারণে, মোহব্বতে রসুলের কারণে, রসুলের প্রেমের কারণে বলে থাকেন যে হ্যাঁ রসুল আমার কবরে জিন্দা আছে, হায়াতুল নবী, জিন্দা নবী, আমরা সেই সমস্ত ভাইদের কিছু উক্তি বা কিছু হাদিসকে একটুকু সামান্য পর্যালোচনা করি। দেখেন একটি হাদিসটি মুসনাদে আবি ইয়ালা 25 নম্বর হাদিস, মুসনাদে আবি ইয়ালা। অনুরূপভাবে হায়াতুল আম্বিয়া ইমাম বাইহাকির লেখা, তাতে ওই হাদিসটি আছে, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিসটা আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীকুলেরা তার কবরে জীবিত আছে, তাহারা নামাজ পাঠ করে। কত সুন্দর কথা! এই হাদিসটা আমাদের ওই ভাইদের দলিল যাহারা বলেন যে হ্যাঁ নবী কবরে জীবিত আছেন। ভাইরা বন্ধুরা, এই হাদিসটার ব্যাপারে কিন্তু মুহাদ্দিসিনে কিরাম যা কিছু বলেছেন সেদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই হাদিসটার যে রাবি আছে, একজন রাবি হচ্ছেন হাজ্জাজ বিন আল আসওয়াদ, সে একটা অপরিচিত ব্যক্তি। আর এই হাজ্জাজ বিন আসওয়াদ আর হাজ্জাজ আল আসওয়াদ যদি হয় তো সে কিন্তু বিশ্বস্ত ব্যক্তি। অতএব এখানে যে হাজ্জাজ বিন আসওয়াদ আছে, এই হাজ্জাজ বিন আসওয়াদ ওই অপরিচিত ব্যক্তি, কেননা এখানে যার ছাত্র মুস্তালিম বিন সাঈদকে বর্ণনা করা হয়েছে, এই মুস্তালিম বিন সাঈদ কিন্তু হাজ্জাজ আল আসওয়াদের ছাত্র নয়। তার জন্য মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসটাকে দুর্বল বলেছেন। অনুরূপভাবে এই হাদিসটা আবার ইমাম বাইহাকির একটা বই খাসায়েসে কুবরার মধ্যে রয়েছে। তার সানাদে, তার সূত্রে হাসান বিন কোতাইবা খোজাই নামে একজন ব্যক্তি আছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই এর প্রসঙ্গে মিজানুল ইতিদালে ইবনু আদি রহমতুল্লাহ আলাইয়ের যে প্রশংসা করেছেন এর ব্যাপারে, মানে হাসান বিন কোতাইবার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস লিখেছেন। তারপরে তিনি নিজের মত এবং অন্যান্য যে সমস্ত হাদিস বিশারদ তাদের উক্তিগুলো তুলে ধরেছেন। আর তিনি বলেছেন, কুলতু বাল হুয়া হালিকুন, ক্বালা দারুকুতনি ফি রাওয়ায়াতিল বুরকানি মতরুকুল হাদিস, ক্বালা আবু হাতিম যায়ীফুন, ক্বালা আল আজদি ওয়াহিউল হাদিস, ক্বালা আল উকাইলি কাসীরুল ওহাম। ভাইরা বন্ধুরা, এটা ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই মিজানুল ইতিদাল প্রথম খণ্ড 241 পৃষ্ঠায় এই কথাগুলো লিখেছেন কি হ্যাঁ, যদিও ওই ব্যক্তিকে শুধুমাত্র ইবনু আদি আপনার সত্য বলেছেন, কিন্তু এই সমস্ত হাদিস বিশারদরা ইমাম দারকুতনি, ইমাম বুরকানি, ইমাম আবু হাতিম, ইমাম আজদি, ইমাম উকাইলি, এই সমস্ত ব্যক্তিরা তাকে কেউ মতরুকুল হাদিস বলেছেন, কেউ যায়ীফুল হাদিস বলেছেন, কেউ কাসীরুল ওহাম বলেছেন। মানে এমন একটি হাদিসের রাবি, বর্ণনাকারী, যাকে বিভিন্ন হাদিস বিশারদরা বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন কুছ শব্দ দিয়ে অলঙ্কিত করছেন। সেই হাদিসটাকে আপনি কোরআন এবং হাদিসের, বিশুদ্ধ হাদিসের সামনে কেমন করে আপনি তুলনা করতে পারেন? হ্যাঁ, বাস্তবে যদি আমি বলেই দিন, আপনি বলেন যে বাই কেস আমি মেনে নিলাম কি হাদিসটি সত্য, কি আম্বিয়ায়ে কেরাম না জীবিত আছে কবরে, তাহারা নামাজ পড়ছে, তো তাহলে পরে আপনাকে আর একটি কথা বলে দিই, কে যেটা বুখারী শরীফের হাদিস আছে, এই কথাই যদি আপনি মানেন তো তাহলে পরে নামাজ পড়া যদি আম্বিয়ায়ে কেরামদের জীবিত হওয়ার লক্ষণ হয়, তাহলে পরে আপনাকে মানতে হবে আল্লাহ তাআলা যদি আপনাকেও মুমিন করেছেন, আপনারও যদি হাসর অনসর যদি মুমিনের অবস্থায় হয়, কিয়ামতের মাঠে কবরের মাঝে আপনিও নামাজ পড়বেন। হাদিসটা আপনি শুনে নেন।
আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে যখন মুনকির নকির ফেরেশতা আসবে, তো তখন ফেরেশতা আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। আমি উঠব, কবরের অবস্থাতে উঠব, কাফন ফেড়ে উঠব, তারপরে আমরা যখনই উঠব তখন দেখতে পাবো আপনি নিশি রাতেও যদি আমাকে দফন করা হয়, দিন 10টার সময় যদি আপনাকে দফন করা হয়, মুনকির নকির যখন আমাদেরকে উঠাবে তখন আমাদেরকে মনে হবে সূর্য বসতে যাচ্ছে, ডুবো ডুবো অবস্থা। সেই টাইমে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন করে থাকেন, আমরা দেখেই বলবো কি, হ্যাঁ, ফেরেশতাদেরকে বলবো, কি বলবো, দাউনি হাত্তা উসাল্লিয়া, হে আমার ফেরেশতা ভাই, একটুকু ছাড়ো, ছাড়ো, দাউনি, আমাকে ছাড়ো, হ্যাঁ, হাত্তা উসাল্লিয়া, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, আমি নামাজ পড়ে নেই, কেননা সূর্য বসতে গেছে, আসরের নামাজ আমার হয়নি। তাহলে পরে আপনি যদি মুমিন হয়, ইমানের পরিচয় যদি আপনার কাছে থাকে, ইমানের সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, কবরে গিয়ে আপনিও নামাজ পড়বেন। সেই টাইমে ফেরেশতা বলবেন, ইন্নাকা সাতাফআলু, হ্যাঁ তুমি করবে, নামাজ পড়বে। ফাখবিরনি আম্মা নাসআলুকা আনহু, কিন্তু প্রথমে তুমি আমাকে বলে দাও যে সম্পর্কে আমি তোমাকে প্রশ্ন করছি। তো তাহলে পরে নামাজ পড়া, কবরে নামাজ পড়া, এটা নবীদের বৈশিষ্ট্য নয়। আপনিও যদি ইমানদার হন তো আপনিও নামাজ পড়বেন কবরে ইনশাআল্লাহ। এটা হাদিস বহন করে, লক্ষ্য হাদিস বর্ণনা করে। ভাইয়েরা, বন্ধুরা, অনুরূপভাবে আরও একটি কথা আপনাকে বলি, ওই সমস্ত ভাইদের কিছু যুক্তি আছে যে যুক্তি আমাদের সাধারণ মানুষ শুনলে পরে একটু দ্বিধাগ্রস্ত হবে। যেরকম আপনাকে বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তার স্ত্রীদেরকে বিবাহ করা হবে না। আমাদের ওই রসুল প্রেমী ভাইরা বলে কি, হ্যাঁ, আমি মরে যাই এখনই, বা শহীদ মরে যায় এখনই, তো শহীদের স্ত্রীকে বিবাহ করা যাবে, আমি মরলে পরে আমার স্ত্রীকে বিবাহ করা যাবে। 4 মাস 10 দিন তার অপেক্ষা করার পর, ইদ্যত পালন করার পর, কিন্তু নবী মারা গেলে পরে নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যাবে না। আমি পরিত্যক্ত সম্পত্তি যার ছেড়ে যাব, আমার সন্তানের মাঝে, আমার স্ত্রীর মাঝে বন্টন করা হবে। নবী মারা গেলে তার সম্পত্তি, তার স্টার্ট তাদের মাঝে বন্টন করা হবে না। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আস। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হবে কি, তাই তো শহীদদের স্ত্রীকে বিবাহ করা যাবে, মুমিনের স্ত্রীকে বিবাহ করা যাবে, তাদের সম্পত্তি বন্টন করা হবে, নবীর কেন করা হবে না? তাহলে পরে বোঝা যায় কি নবী আমার জীবিত আছে বলেই তো তার স্ত্রীকে বিবাহ করা যাবে না, নবী আমার জীবিত আছে বলেই তো তার সম্পত্তির মিরাস হবে না, বন্টন হবে না। ভাইয়েরা, বন্ধুরা, এটা এক রকমের ধোঁকা, এটা এক রকমের মানুষকে বিভ্রান্ত করার পথ। কেননা আপনাকে বলি, সূরা আহজাব 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওগো শোনো, নবী একজন মুমিনের কাছে তার আত্মা থেকেও বেশি অগ্রাধিকার রাখে। আর তার স্ত্রীরা হচ্ছে মুমিন তোমাদের জন্য মায়ের মতো। যেখানে কোরআন আমাদেরকে বলে দিল যে হে মুমিনেরা, নবীর স্ত্রী তোমাদের জন্য তোমার মা, আপনি কি আপনার মায়ের সঙ্গে বিবাহ করবেন? আপনার মা আপনার জন্য হালাল হবে? এটা সম্পূর্ণ ধোঁকাধারী। কোরআন বলে দিচ্ছে সূরা আহজাব 6 নম্বরে আয়াতে যে মুমিনের স্ত্রী, মুমিন তোমার জন্য নবীর স্ত্রীরা তোমার মায়ের মতো, অতএব মায়ের সঙ্গে বিবাহ হয় না, তাই নবীর স্ত্রীর সঙ্গে বিবাহ হবে না। আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমরা সমস্ত বিবিগণ মিলে আমরা চাইলাম কি হযরতে ওসমান গনিকে পাঠিয়ে দেব যে আমার স্ত্রী, আমার নবী ইন্তেকাল করেছেন, তার যে সমস্ত সম্পত্তি আছে আমাদের মধ্যে বন্টন করে দাও। এমনকি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনাই চললেন হযরতে আবু বকর সিদ্দিকের কাছে, মুসনদে খেলাফতে বসে আছেন। তিনি বললেন, ওগো শোনো, আমি এসেছি আপনার কাছে, আমার রসুলের সম্পত্তি যেগুলো আছে সেগুলোকে বন্টন করে দিন। আমার খলিফা, আমাদের নেতা, সর্বোত্তম মানুষ আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরে যার স্থান, সেই ব্যক্তি বলল, শোনো, আমি রসুলের মুখ থেকে শুনেছি, লা নুরিসু মা তারাকনা সাদাকা। ওগো, এই কথা আমি নবীর মুখ থেকে শুনেছি, লা নুরিসু মা তারাকনা সাদাকা। নবী যখন ইন্তেকাল করেন, তার সম্পত্তি, তার স্টেট, তার
দায়ীদার, তার টাকা পয়সার ওয়ারিস হওয়া যায় না। যা কিছু তিনি রেখে যান সব সাদকা বলে গণ্য হয়ে যায়। ভাইরা বন্ধুরা, ওই মানুষেরা ধোঁকা দেয়, বলে কেন তার সম্পত্তি বন্টন হলো না, মিরাজ কেন বন্টন হলো না। বন্টন করার জন্য সাহাবারা আজওয়াজে মুতাহারাত এসেছিলেন, হজরতে ফাতেমা এসেছিলেন, হজরতে আব্বাস এসেছিলেন, কিন্তু হজরতে আবু বকর সিদ্দিক সবকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। কি আমার নবীর মুখ থেকে আমি শুনেছি কি নাহনু মাশরুল আম্বিয়া, আমরা আম্বিয়ার জামাত, লা নুরিসু মা তারাকনা সাদকা, যা কিছু আমরা ছেড়ে যাই সেটা সব সাদকাই বলে গণ্য হয়ে যায়। ভাইরা বন্ধুরা, আর একটা সামান্য কথা আপনাকে বলে দিই, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে আপনাকে। ওই ভাইদের যুক্তি হচ্ছে জান্নাতে কেউ মরে না, জান্নাতে কেউ মরে না। আপনিও জানেন, আমিও জানেন, সকলেই জানে, সকলেই বিশ্বাস করে কি যে একবার জান্নাতে যাবে সে কোনোদিন আর মরবে না। ভাইরা বন্ধুরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে দফন হয়ে আছেন, যেই হুজরায়ে আয়েশার মধ্যে সমাহিত হয়ে আছেন, সেই জায়গাটিকে সম্বোধন করে আমার নবী বলেছিলেন, মা বাইনা মেম্বারি ওয়া বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী বলেছিলেন, শোনো গো, আমার মেম্বর থেকে নিয়ে যেখানে রসুল দাঁড়িয়ে আমার খুতবা দিতেন, বক্তব্য দিতেন, জনসাধারণকে বুঝাতেন, সেইখান থেকে নিয়ে আমার ওই হুজরা যেখানে আমি সমাহিত আছি, এই জায়গাটা হচ্ছে কি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা হচ্ছে জান্নাতের একটি বাগান। তথেব যে জান্নাতের বাগানে থাকবে সে কি কোনোদিন মরবে? সে কি কোনোদিন মরবে? আমাদেরকে সাধারণ মানুষকে কত রকমভাবে আপনি বোঝাতে সক্ষম হবেন কি হ্যাঁ তাই তো, নবী যখন সেই স্থানে সমাহিত হয়ে আছেন তখন তাকে মৃত্যু কেমন করে বলা যায়? কেমন করে বলা যায়? কেননা জান্নাতে কেউ কোনোদিন মরে না। ভাইরা বন্ধুরা, আপনি তাকে তারই উত্তরেই বলেন, আচ্ছা বলো তো, জান্নাতে কেউ মরে না, এটা ঠিকই আছে, কিন্তু রসুল ইন্তেকাল কোথায় করেছিলেন? কোন জায়গাতে ইন্তেকাল করেছিলেন? আমাদের এই ভারতবর্ষে এসে, না শ্রীলঙ্কাতে এসে, না মিশরে এসে? কোথায় তিনি ইন্তেকাল করেছিলেন? আরে ওই জায়গাতেই তো তিনি ইন্তেকাল করলেন যেই জায়গাতে তিনি সমাহিত হলেন। অতএব জান্নাতে যদি মৃত্যু হয় তাহলে জান্নাতে আবার ওই জিনিসই হবে যা আপনার পৃথিবীতে হবে। অর্থাৎ কোনো জিনিসকে যদি জান্নাতি বলে দেন তার পৃথিবীর বুকে, তো তাতে জান্নাতের হুকুম বর্তাই না। আপনি জানেন অবশ্যই মায়ের পায়ের তলে জান্নাত আছে। আমরা বলি কি না কি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। আপনাকে আমি বলবো, আপনার জান মরো অবস্থা হবে, ক্যান্সার হয়ে গেছে, সব কিছু, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, প্রাণ শেষ। আমি বলবো কি ওর মাকে তার বুকের ওপরে বসিয়ে দাও, তার বুকের ওপরে তাকে বসিয়ে দাও। কেননা জান্নাতের নিচে কেউ মরবে না, মাকে জান্নাত বলা হয়েছে, তাহলে ওই জান্নাতের নিচে তাকে বসিয়ে দেন, জান্নাতকে বসিয়ে দেন, তাহলে তার আর মৃত্যু হবে না। এই বলে আমাদেরকে অনেক রকমভাবে ঘোরায়। মানুষ বোঝাতে চায় যে হ্যাঁ নবীকে মৃত্যু বলো না, কবরে নবী মৃত্যু নয়, নবী জীবিত আছে। ভাইরা বন্ধুরা, আমরা মানি নবী অবশ্যই জীবিত আছে, কিন্তু কোথায় আছেন তিনি জান্নাতুল ফিরদাউসে আছেন। যেই জান্নাতুল ফিরদাউসের কথা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন কে ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউস মাহু, হাই আমার বাপ, আজ তার ঠিকানা জান্নাতুল ফিরদাউস হয়ে গেল। যাক ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার নৈকট্য লাভ করতে পারি কিয়ামতের দিনে, যাতে আমরা তোমার জান্নাতের অধিকারী হতে পারি, আমরা যেন বাস্তবেই রসুলের প্রেমী হতে পারি, সেই পথ আমাদেরকে দেখাও। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া আযজু ওয়া জাল্লু ওয়া তাম্মু আকবার।